আইনটি কথা বলেছিলাম, নীলা শেখ কানে কানে সেটি জানতেন। বীর মুক্তিযোদ্ধা মইনুর ভাই ধরে রাখে এইভাবে ভালোবাসা, এটুকু নজরুলের সঙ্গে বড় কথা। আমরা যে মানুষকে আমরা নিজেই সৃষ্টি করে নিজেই পছন্দ করতাম। তিন অধ্যায় অতুল সিনা وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। তিন মানে ডুমুর, আমি ডুমুরের কসম করি, ডুমুর তাহলে এ আমাদের জন্য কত উপযোগী, কত প্রয়োজন। আমার সৃষ্টির কথা বলার আগে আমরা আমি ডুমুরের কসম করি, তিন জাইতুনের কসম করি, সেটাও আমাদের প্রয়োজন। অতুলে সিনা এবং সিনাই এলাকায় অবস্থিত পাহাড়ের কসম করে বলছি, আমরা বসবাস করব। একটা জায়গায় কাজ করেছেন তিনি, এক জায়গায় বলেছেন চাষা বলে করো ঘৃণা, যা আছে বলেছি জনগণের সেবা করবো, দেশের কল্যাণ আনবো। পরবর্তীতে দেখেছি আমরা তার থেকে অনেক দূরে চলে গেছি। এই করতে করতে আমাদের মহান মুক্তিযুদ্ধের কমিটমেন্ট, আজকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হবে না, এটা অনিবার্যতা। অতএব আমি মনে করি যে যারা শাহাদাত বরণ করেছে ৭১, যারা ৫২-তে শাহাদাত বরণ করেছে ভাষার জন্য, তারা ১১ বা ৬ তারা ছাত্র। দেখেন কিভাবে চলে আসছে। আবার আমাদের এই যে ২০২৪-এ যে গন্তব্যে পৌঁছাতে পারেনি, সেখানে সংবিধান কোথায়? বিদ্রোহী কবি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। বিশেষ করে আমরা নারীরা আমাদের বিদ্রোহী কবির লেখা, তার গর্জন আমাদের নারীদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত করেছে। আমি হয়তো ৭১-এর যুদ্ধ দেখিনি, কিন্তু ৫ই আগস্ট রাজপথে আমি ছিলাম, আমি আহত হয়েছিলাম। আমি জানতাম না যে আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো, আমি জানতাম না আমি আমার মায়ের বুকে ফিরে যেতে পারবো। আমি শুধু ৫ই আগস্ট বলবো না, আমি বিগত দিন থেকেই এই স্বৈরাচারী সরকারের রাজপথে থেকে অনেক অন্যায় প্রতিবাদ করেছি। তো সেখান থেকে বারবার আমাদের বিদ্রোহী কবির কথা স্মরণ করছি, এবং আমার যত নারী নেতৃবৃন্দ আছে প্রত্যেককে আমি সেই উৎসাহটা, আমাদের বিদ্রোহী কবির গর্জনটা মনে করে দিয়েছি। আমাদের নারীদেরকে পিছে বসে থাকলে চলবে না, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা নারীরা এই সমাজে অনেক নির্যাতিত, হয়তো আমি না, হয়তো আরেকজন না, হয়তো বা কেউ আছে। সেজন্য আমি বলবো আমাদের প্রতিটা মা, বোন, ভাই সবাইকে বলবো যে প্রত্যেকেরই স্ত্রী, সন্তান, মা, বোন আছে, প্রত্যেককেই বলবো নারীদেরকে সাহসী করে তোলার জন্য, যেন তারা কোনোভাবেই মনোবল তাদের ভেঙে না যায়। আমরা যেন সকলেই পুরুষের সাথে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যেন এই সমাজটাকে আরো সুন্দর, আগামী দিনে সন্তানদেরকে ভক্তি শ্রদ্ধা করার জন্য ওই মন মানসিকতা করে তুলতে পারি। আমরা দেখেছি কিছুদিন ধরে ফেসবুকে বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষিকাদের আমাদের সন্তানেরা খুব খুব জঘন্য আচরণ করছে, যেগুলো আমাদের হৃদয়টাকে চিরে দিচ্ছে।
কিন্তু আমরা কিছু বলতে পারিনি, করতে পারিনি। শুধু পেরেছি নিজের সন্তানকে বোঝাতে যে মা বাবার পরে যদি কেউ থেকে থাকে সে হলো তোমার শিক্ষক শিক্ষিকা। শিক্ষক শিক্ষিকা আমাদের জাতির মেরুদণ্ড। শিক্ষক শিক্ষিকাকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, আমরা যদি কিছু অসাধু লোকের কথা কিছু ব্রেনে রেখে আমরা যদি আমাদের সন্তানদেরকে ওই পথে পা বাড়াতে দেই, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমরা এই কথাটা আমাদের প্রত্যেকের সন্তানকে বোঝাতে চাই যে তারা যেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। গুরু ভক্তি না করলে জীবনে তার কিছুই হবে না, অধঃপতন ছাড়া। এ পর্যন্ত যারাই এরকম করেছে প্রত্যেককেই তার অধঃপতন দেখতে হয়েছে। আমরা চাই না আমাদের সকলের সন্তানকে এরকম কাউকে দেখতে। আমরা সবাই চাই আমাদের সন্তানরা যেন সামনের দিকে খুব নরম, ভদ্র, সুশীল হয়ে আগামী দিন আমাদেরকে উপহার দিতে পারে। আমি এর হতে চাই না। সবাইকে